আসসালামু আলাইকুম। ফিউচার ট্রিক্সের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনার তৈরি করা প্রতিটি ভিডিওর জন্য থাম্বনেইল কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই থাম্বনেইল তৈরি করার জন্য আপনি প্রতিদিন কিন্তু আধা ঘন্টা থেকে ১ ঘন্টা সময় ব্যয় করে ফেলতেছেন। আপনি যদি একজন প্রফেশনাল এডিটর হন তাহলে কিন্তু আপনার অন্ততপক্ষে আধা ঘন্টা সময় লাগবে, এবং আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হন তাহলে কিন্তু আপনার পুরো ১ ঘন্টা সময় অন্ততপক্ষে লাগবেই লাগবে। তো এই আধা ঘন্টা বা ১ ঘন্টা সময়কে কীভাবে আপনি মাত্র ১ থেকে ২ মিনিটে রূপান্তর করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। অর্থাৎ আপনি একটি প্রফেশনাল থাম্বনেইল মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন একটি এআই সফটওয়্যারের সাহায্যে। সেই সফটওয়্যারের সাথে আপনাদের কাজ পরিচয় করায় দেব। ২০২৬-এ এসে এই সফটওয়্যারের সাথে পরিচয় করানোর কিচ্ছু নেই, এটা আমি জানি, বাট তারপরেও অনেকে আছে এই সফটওয়্যারের নাম জানে কিন্তু এটার সঠিক ব্যবহার কিন্তু জানে না। এই এআই সফটওয়্যারটির নাম হচ্ছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটির সাহায্যে আপনি কিন্তু অতি সহজেই প্রতিদিন ফ্রি ভার্সনে ২ থেকে ৩টা থাম্বনেইল অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন, এবং আপনার কাছে যদি প্রো ভার্সন থাকে তাহলে তো কোনো কথাই নেই, আনলিমিটেডভাবে আপনি তৈরি করতে পারবেন। তো আসলেই থাম্বনেইল এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার ভিডিওকে ফুটিয়ে তোলে। আপনার ভিডিও ভিউয়ের জন্য অবশ্যই থাম্বনেইল খুবই গুরুত্বপূর্ণ। কেউ কিন্তু ক্লিকবেট থাম্বনেইল তৈরি করে থাকে, অর্থাৎ যেটার উপর মানুষ দেখবে আর ক্লিক করবে, দেখবে আর ক্লিক করবে। এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হয়, বাট ভিডিওর মধ্যে যদি আপনার পর্যাপ্ত ইনফরমেশন থাকে, আপনার ভিডিওটি যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবেই। কিন্তু ভাইরাল হওয়ার জন্য ওই যে প্রথম একটি শর্ত রয়েছে, সেটা হচ্ছে থাম্বনেইলটি প্রফেশনাল হতে হবে। আপনার থাম্বনেইলটি যদি সুন্দর হয় তাহলে যে কোনো একটি টপিক রিলেটেড ভিডিও কিন্তু আপনি একাই আপলোড করতেছেন না। বিভিন্ন ইউজার আছে, বিভিন্ন ক্রিয়েটর আছে, অসংখ্য ক্রিয়েটর কিন্তু ইউটিউবে রয়েছে যারা কিন্তু আপনার একই রকম ভিডিও মেক করতে পারে। যেমন আমার এই ভিডিওটি চ্যাটজিপিটি নিয়ে আপনি যে থাম্বনেইল তৈরি করবেন, এই থাম্বনেইল তৈরির ভিডিও কিন্তু অসংখ্য রয়েছে। এর মধ্যে কেন ভিউয়ার্স আমার এই ভিডিওটি বেছে নিবে, সেটার জন্য অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে আমার ভিডিওর মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন থাকে, অর্থাৎ ইনফরমেটিভ একটি ভিডিও হয়। পাশাপাশি আমার ভিডিওটি যেন দেখতে সুন্দর হয়, প্রফেশনাল হয়, এবং এর উপর যে থাম্বনেইলটি রয়েছে সেটি অবশ্যই প্রফেশনাল হয়। কারণ বাকি ১০ জনের তুলনায় আমার এই ভিডিও থাম্বনেইল যদি প্রফেশনাল মানের হয় তাহলে ওই ১০ জন ক্রিয়েটর থেকে আমার ভিডিওটি কিন্তু ভিউয়ার্সের কাছে গুরুত্ব পাবে। তাহলে কিন্তু আমার ভিডিওটিরও ভিউ হবে, ভাইরাল হবে। তো এই যে প্রসেসিং, এই চ্যাটজিপিটির সাহায্যে কীভাবে আপনি আধা ঘন্টা ১ ঘন্টার পরিবর্তে মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে থাম্বনেইল তৈরি করতে পারবেন, সেই বিষয়টি আজকে দেখিয়ে দেব মোবাইল স্ক্রিনে। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে চ্যাটজিপিটি সফটওয়্যারটি রয়েছে সেটি রয়েছে। তো এই সফটওয়্যারের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে সফটওয়্যারের মধ্যে করব। করলে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের চলে আসবে। তো আমি কিন্তু এখানে চ্যাটজিপিটিকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতে পারি। দেখুন এখানে কিন্তু আমার ড্যাশবোর্ডটা চলে এসেছে। ড্যাশবোর্ডে বিভিন্ন অপশন আছে। যেমন ধরেন ক্রিয়েট ইমেজ, ব্রেইনস্টর্ম, অ্যানালাইজ ডাটা, মেক এ প্ল্যান। এই বিভিন্ন অপশনকে আমরা কাজে লাগাতে পারবো। এছাড়া এই যে এখানে রয়েছে আস্ক চ্যাটজিপিটি, এই যে নিচে যে অপশনটি রয়েছে, আর হচ্ছে এখানে আপনি যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নটির মাধ্যমে কিন্তু আপনি আপনার গ্যালারি থেকে ফটো এখানে অ্যাড করতে পারবেন। তো এই অপশনগুলোর কাজ এখানেই। তো আমরা যদি আস্ক চ্যাটজিপিটি এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে কিবোর্ড চলে আসবে। হ্যাঁ, কিবোর্ড আমরা বাংলা, ইংরেজি যাই লিখে না কেন লিখতে কিন্তু পারবো। চ্যাটজিপিটি সব ভাষায় বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমি যদি তাকে বলি যে আমাকে ফেসবুক পেজ মনিটাইজেশনের ভিডিওর জন্য আমাকে ফেসবুক পেজ মনিটাইজেশনের ভিডিওর জন্য একটি থাম্বনেইল তৈরি করে দাও, বা এখানে লিখতে পারি একটি স্পষ্ট। আপনি চ্যাটজিপিটিকে যত নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু চ্যাটজিপিটি কাজ করবে। আপনি যত বিস্তারিত লিখতে পারবেন তত আপনার জন্য ভালো। তো দেখুন এখানে আমি লিখেছি আমাকে ফেসবুক পেজ মনিটাইজেশনের ভিডিওর জন্য একটি স্পষ্ট থাম্বনেইল তৈরি করে দাও, যেটার রেশিও হবে 16:9।
অর্থাৎ ইউটিউব সাইজ। দেখি আমরা এটা চ্যাট জিপিটিকে দেওয়ার পর সে আমাদেরকে কী ফিডব্যাক দেয়। এখন অপেক্ষা করতে হবে। দেখুন সে কিন্তু অলরেডি ক্রিয়েট ইমেজ, অর্থাৎ ইমেজ ক্রিয়েট করতেছে। দেখুন এই যে এখানে কিন্তু ওই থাম্বনেলটি ক্রিয়েট হবে একদম 16:9 ইউটিউবের ভিডিওর জন্যই কিন্তু এই থাম্বনেলটি সে আমাকে তৈরি করে দিচ্ছে। আমি কিন্তু ফ্রি ভার্সন ইউজ করতেছি, প্রো ভার্সন না। তো ফ্রি ভার্সনের সাহায্যে আমি জাস্ট কয়েকটা করতে পারবো, আর প্রো ভার্সন হলে আনলিমিটেড করতে পারবো। দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমার নির্দেশনা অনুযায়ী ইমেজ ক্রিয়েট করতেছে এবং এখানে অলরেডি ইমেজ ক্রিয়েট করা হয়ে গেছে, বাট নেটওয়ার্ক ইস্যুর কারণে এখানে শো করতেছে না। কিন্তু আমি যদি এই যে ফটোটার ভিতরে ট্যাপ করি তাহলে দেখুন এই যে ট্যাপ করলাম, ফটোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। কতটা অ্যাট্রাকটিভ একটি থাম্বনেইল সে কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে। দেখেছেন আমি কথা যা বলেছিলাম কথার সাথে সম্পূর্ণ মিল রয়েছে। আপনি কিন্তু এইরকম হাইলাইটেড একটি থাম্বনেইল আপনি নিজের চেষ্টা করেও আধা ঘন্টা 1 ঘন্টায় করতে পারবেন কিনা সন্দেহ আছে, আপনি যদি একদম প্রফেশনাল এডিটর না হন। তো ভাই চ্যাট জিপিটি কিন্তু আমরা যদি সঠিকভাবে তাকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা অনেক উপকৃত হব। সে কিন্তু আমার নির্দেশনা অনুযায়ী সুন্দর একটি থাম্বনেইল তৈরি করে দিয়েছে। এখানে দেখেন উপরে সেভ অপশন আছে, তার পাশে শেয়ার অপশন আছে, আপনি এখানে শেয়ারও করতে পারবেন এবং এই সেভ অপশন দিয়ে গ্যালারিতে নিয়ে যেতে পারবেন। দেখুন আমি সেভে ক্লিক করলাম, এটা কিন্তু অলরেডি এই যে গ্যালারিতে চলে গেছে, গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখুন ইমেজ সেভড, অর্থাৎ গ্যালারিতে কিন্তু আমার এই থাম্বনেইলটি সেভ হয়ে গেছে। 16:9 একটি থাম্বনেইল সে কিন্তু আমাকে চমৎকারভাবে তৈরি করে দিয়েছে। তো এটা কিন্তু যথেষ্ট আই ক্যাচি একটি থাম্বনেইল। এটা যদি আমি কোনো ভিডিওতে ইউজ করি তাহলে কোনো কপিরাইট খাওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, তো আপনারা এভাবেই চ্যাট জিপিটির সাহায্যে অতি সহজেই থাম্বনেইল তৈরি করে নিতে পারেন। একে যদি আরও বিস্তারিতভাবে ভালোভাবে আপনি রিকমেন্ড করে দেন যে এই কথা লিখবা, এই বানান যেন ভুল না হয়, তাহলে কিন্তু সেই শুদ্ধভাবে বানান করে একদম দিবে। মাঝে মাঝে তার বানান কিছুটা ভুল হয়, যেমন এখানে মনিটাইজেশন বানানটা কিছুটা ভুল আছে, এটা কিন্তু আমি তাকে যদি বলে দিই যে এই বানানটা ভুল আছে এটা ঠিক করে দাও, সে কিন্তু তাৎক্ষণিক ঠিক করে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার মন্তব্য লিখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।